আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল বরাদ আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক মানুষকে মাফ করে দেয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মদিনার ভিতরে একটি গোত্র আছে, ওই গোত্রে মানুষ অনেকগুলো ছাগল পালে। আচ্ছা বলেন তো দেখি, এই এলাকায় কি একজন ছাগল পালে না সবাই পালে? সবাই পালে না? মদিনার ভিতরে এমন একটি গোত্র আছে, যেই গোত্রের ভিতরে কালব নামে একটা গোত্র আছে। ওই গোত্রের সকল মানুষ তার বাড়ি বাড়িতে হাজার হাজার ছাগল পালে। পয়গম্বর বলে, লাইলাতুল বরাদ আল্লাহ রাব্বুল আলামিন ওই কালব নামক গোত্রের যত ছাগল আছে, ওই ছাগলের শরীরের ভিতরে যতগুলো পশম আছে, লোম আছে, চুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে সেই রাতের বেলায় মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই এলাকার সকল মানুষের সামনে যদি একটা ছাগল দেওয়া হয় আর বলা এই ছাগলের লোমগুলো গণেন, গণনা করেন, পাবেন আপনারা? কেউ পারবে না। যারা হিসাব নিয়ে পণ্ডিতি করে যে আমি সবকিছু হিসাব করতে পারি, এ কি পারবে? একটা ছাগলের লোম আমরা গনতে মানে কি বলে গনে গনে শেষ করতে পারবো না। আর একটা গোত্রের ভিতরে যত ছাগল আছে, এই ছাগলের লোম পরিমাণ আল্লাহ মানুষকে মাফ করে দেয়। তাহলে এবার বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন কত সংখ্যক মানুষকে মাফ করে দিবেন সেই রাত্রিবেলায়। কিন্তু এখানে কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর ব্যক্তিকে মাফ করবে না। কয় শ্রেণীর ব্যক্তিকে? 8 শ্রেণীর ব্যক্তিকে মাফ করবে না। শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের বেলায় 8 শ্রেণীর ব্যক্তিকে মাফ করব না। 1 নাম্বার হচ্ছে যারা মুশরিক, যারা কাফের, যারা শিরিক করে। কার সঙ্গে? যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আচ্ছা, আপনার স্ত্রী রান্না করেছে, কি করেছে? রান্না করেছে। রান্না করার সময় লবণ একটু কম দিয়েছে, ঝাল একটু কম দিয়েছে, বা যে কোনো একটা কম দিয়েছে, এটা আপনি মানবেন, ঠিক কি না? মানবেন কি না? মানবেন। কিন্তু আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী যদি আরেকজন ছেলেকে নিয়ে শুয়ে থাকে, আপনি কি মানবেন? কথা বল, মানবেন? মানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ কি? আমাদের আল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহ আমাদেরকে বলেছেন নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ি না। তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি আমরা আল্লাহর সঙ্গে আরেকজনকে আল্লাহ মানি, এটাকে আল্লাহ মানবেন? আপনি যেমন আপনার স্ত্রীর সঙ্গে আরেকজন থাকলে আপনি মানবেন না, আল্লাহ বলে আমার সঙ্গে যারা শিরিক করে, আমার মতো আরেকজনকে যারা শিরিক করে বা তা কি বলে সিজদা করবে, এদেরকে আমি আল্লাহ মাফ করব না। যারা মাজারে যে সিজদা করবে, যারা মাজারে যে সন্তান চাবে, এদেরকে মাফ করবেন না কে? এরা আছে মুশরিক, এরা আছে কাফের। এই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইলাতুল বরাদে মাফ করবে না। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ কাদেরকে মাফ করবে না? 2 নাম্বার হচ্ছে মুশাহিদ। মুশাহিদ মানে বলা হয়েছে যাদের অন্তরে হিংসা আছে। হিংসা আছে না নাই? অমুকে 5 তলা বিল্ডিং করতেছে, আরেকজনের জ্বলতেছে, এরকম আছে না নাই? ইলিশ মাছ দিয়ে ভাত খাই আমি, আর কলজা পোড়া আরেকজনের, এরকম আছে না নাই? আমার বাড়িতে আমি ইলিশ মাছ রান্না করেছি, এই ইলিশ মাছের ঘ্রাণ আরেকজনের বাড়িতে গিয়েছে, আরে আমি ইলিশ খাইতে পারি না, সেখানে ইলিশ খাইলো, এরকম হিংসা আছে না নাই? একজনের সন্তান অনেক বড় চাকরি করে, সে তার সন্তান কেন চাকরি করে, ওই ব্যক্তি যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের চাকরি হয় না, এর সন্তান এখানে চাকরি হইল, আল্লাহ এর সন্তানকে আপনি ঠাড়া দিয়ে মাইরে ফেলান। এরকম হিংসা আছে না নাই? এটা হিংসা। এই সকল বান্দাদেরকে মাফ করবেন না কে? 3 নাম্বার হচ্ছে যেই সকল সন্তানেরা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার সঙ্গে বেয়াদবি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে।
আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এরপরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। এই অর্ডার দিয়েছেন কে? এই অর্ডার আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। কিন্তু যেই সকল সন্তানেরা পিতামাতাকে মানে না, এই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতামাতা বলল ওইখানে যাও, পিতামাতাকে এত জোরে ধমক দিয়ে বলে যাইতে পারবো না, এরকম সন্তান আছে না নাই? এই সকল সন্তানের জন্য খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, এদের দুনিয়াও ধ্বংস, এদের আখিরাতও ধ্বংস। ঠিক কিনা বলেন? এদেরকে মাফ করবেন না কে? আমরা যারা ছেলে সন্তান আছি, ভাই আমিও সন্তান, আপনিও ছেলে সন্তান, মা বাবার সঙ্গে বেয়াদবি কই কোন ধরনের একদম ছোট থেকে ছোট বেয়াদবি করা যাবে না। কোন সন্তান যখন মা বাবার সঙ্গে বেয়াদবি করে আর ওই মা বাবা যখন বলে তুই ধ্বংস হয়ে যা, এই মা বাবা যখন এই ধ্বংস হওয়ার কথা বলে, সঙ্গে সঙ্গে আসমানের সকল ফেরেশতারা আমিন বলে। এই আমিন বললে এই দোয়া কবুল করে নেয় কে? ওই সন্তানের জীবনটা বরবাদ করে দেন কে? আমি যে সম্মানের চেয়ারে বসেছি, এটা আমার কোনো যোগ্যতা নয়, আমার কোনো কামালিয়াত নয়, এটা হচ্ছে আমার মা বাবার দোয়া, আমার ওস্তাদদের দোয়া। এই দোয়ার কারণে আমি এখানে বসেছি। আপনি আজকে বড় হয়েছেন, আপনার বড় হওয়ার পেছনে আপনার মা বাবার অবদান সব থেকে বেশি। ঠিক না বলেন? সেজন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মা একটি ছোট্ট নাম, মা একটি ছোট্ট শব্দ। এই ডাকটা যখন আমরা ডাকি, আমাদের মনটাকে, আমাদের অন্তরটাকে ভালো করে দেন কে? ভাইরা আমার, যখন মা বাবা আমাদের থেকে দুনিয়া থেকে চলে যাবে, তখনই আমরা বুঝবো মা কত দামি, বাবা কত দামি। যেই সকল ছেলে মেয়েদের মা আজকে কবর শুয়ে আছে, তারাই বুঝতেছে এই দুনিয়ার ভিতরে যত স্বার্থ আছে, সব স্বার্থ আমাদের ভিতরে আছে, কিন্তু মা বাবা সন্তানের ভিতরে কোনো লালন পালন করার ভিতরে কোনো স্বার্থ নাই। সেজন্য ভাইরা আমার, মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। 4 নাম্বার হচ্ছে যারা সর্বদাই মদ পান করে। কি করে? মদ পান করে। মদ পান আছে না নাই? এমন ভাবে সর্বদা মদ পান করে, রাত্রি বেলায় বিবির দরজার সামনে যে বলে মা দরজা খোল, স্ত্রীকে কি বলে? মা বলে। এই সকল মানুষকে মাফ করবেন না কে? এবং যারা মদ খাওয়ার জন্য যেই সকল মদের কাজ করা হয়, বা মদ ভারত থেকে নিয়ে আসে বা ঢাকা থেকে নিয়ে আসে, এই সকল ব্যবসাও যারা করে, এদেরকে মাফ করবেন না কে? এটা হচ্ছে অনেক বড় গুনাহ। যখন একটা মানুষ মদ খায়, ওই ব্যক্তির সেন্স থাকে না যে বাপ কোনটা, মা কোনটা, মসজিদ কোনটা, মাদ্রাসা কোনটা, হুজুর কোনটা, তার সেন্স গুলো নষ্ট করে দেয় ওই মদ। আর এগুলো যারা করে, এদেরকেও মাফ করবেন না কে? 5 নাম্বার হচ্ছে যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে। কিভাবে? অন্যায় ভাবে মানুষকে হত্যা আছে না নাই? এই যে আমাদের সাবেক কি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায় ভাবে অনেক মানুষকে হত্যা করেছে, অন্যায় ভাবে মানুষকে আয়না ঘরে ঢুকিয়ে মানুষকে হত্যা করেছে। একে মাফ করবেন না কে? এ যদি 100 বার হজ করে, একে মাফ করবেন না কে? আল্লাহ রাব্বুল আমিন নিজে সূরাতুন নিসার ভিতরে বলে দিয়েছেন, আমার যেই সকল বান্দারা অন্যায় ভাবে আমার একজন বান্দাকে মাফ করলো না, বা একজন বান্দাকে হত্যা করলো, সে যেন একজন বান্দাকে হত্যা করলো না, সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। আর আমার যেই সকল বান্দারা একজন ব্যক্তিকে বাঁচিয়ে দিল, সে যেন আমার সকল বান্দাকে বাঁচার ব্যবস্থা করে দিল। সেজন্য আমরা কখনোই মানুষকে অন্যায়ভাবে হত্যা করব না। 6 নাম্বার হচ্ছে যারা টাকনুর নিচে প্যান্ট, স্যুট, লুঙ্গি, পাজামা পরে। এরকম আছে না নাই? হ্যাঁ রে, এত বড় লোকের সন্তান আপনি, আপনার এত ভাব, মানে আপনি এত বড়, মানে কি বলে, আপনি জমিদারের সন্তান, যে আপনার লুঙ্গি একদম রাস্তার সঙ্গে একবারে কি বলে ঝাড়ু দেওয়া হয়ে যায়। এরকম আছে না নাই? এরা হচ্ছে সব থেকে বড় মূর্খ এরা। যখন আপনার প্যান্ট টাকনুর নিচে থাকবে, আপনার অন্তরে অহংকার আসবে। ঠিক না বলেন? আর অহংকারকে পছন্দ করেন না কে? আর সমাজের ভিতরে এমন ব্যক্তি আছে, ভুল করে কিন্তু স্বীকার করে না, অহংকার করে। আছে না নাই? অহংকার কখনোই করবেন না। আর টাকনুর নিচে যারা কাপড় পরে, এদেরকে লাইলাতুল কদরের রাত্রিতে এবং শবে কদর রাত্রিতে যতই আপনি জুব্বা পরে আসেন, যতই আপনি পাগড়ি পরে আসেন, একবারে মসজিদের ইমাম সাহেবের সামনে এসে দাঁড়ান, আপনাকে মাফ করবেন না কে? সেজন্য